নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। হোম সার্ভিস, ফোন করলে আপনার বাড়িতেই চলে আসবে আপনার মনের মতো সঙ্গিনী। আর এইভাবে রমরমিয়ে অশোকনগরে চলছে দেহ ব্যবসা। তারই এক্সক্লুসিভ ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বৃহস্পতিবার রাত আনুমানিক 9টা নাগাদ অশোকনগর চৌরঙ্গি মোড়ের ব্যবসায়ী রবি ভট্টাচার্যের বাড়িতে এক মহিলাকে হাতে নাতে ধরে ফেলায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। বাড়িতে মহিলা ডেকে শারীরিক সম্পর্ক করার অভিযোগে রবি ভট্টাচার্যকে মারধরও করেন স্থানীয় ক্লাব সংগঠনের সদস্যরা। আমাদের ক্লাবের ছেলেরা আনুমানিক রাত 9টা নাগাদ লক্ষ্য করে চৌরঙ্গি থেকে দুটি ছেলে বাইকে করে আসে, একটি মহিলার সাথে কথা বলে এবং তারপরে আমাদের ক্লাবের ছেলেরা ফলো করে দেখে যে ওই মহিলাকে নিয়ে ওই বাইকে করে লোকটি এই বাড়িতে এসে ঢোকে এবং এই বাড়িতে একজন ভাড়া থাকে, যার বাড়ি পিছন পোর্শনটা ভাড়া দিয়েছিল। তারপরে ক্লাবের ছেলেরা এসে যখন চেস করে যে ভাড়া থাকে তাকে রবি ভট্টাচার্য অস্বীকার করে যে ভেতরে কেউ নেই, কিন্তু পরে চেস করার পরে ভদ্রমহিলাকে হাতে নাতে ধরা হয়েছে। রোষের মুখে পড়ে খানিকটা কোণঠাসা হয়ে রবি ভট্টাচার্য জানান দোষ তার না। বারাসাতে থাকাকালীন স্থানীয় চায়ের দোকানদার পিকলু সিংহ তাকে বারবার ফোন করে। নানাভাবে তাকে লোভ দেখিয়ে ওই মহিলাকে তার বাড়িতে ডেকে নিয়ে আসেন পিকলুই। আমার কথাটা মন দিয়ে শোনো, ব্যাপারটা হচ্ছে আমি ঘটনা বলি। আমি বাসায় ছিলাম, আমাকে 108 বার ফোন করেছে। পিকলু নাম বলে দিচ্ছি, পিকলু ফোন করেছে বাসার থেকে। আমি কেন দেরি হচ্ছে, কেন কি ব্যাপার, আমি বলেছি আমি আসতে আবার দেরি হবে, 8টা বাজে। তিনি আরো বলেন মূল্য বাবদ ওই মহিলাকে 1000 টাকাও দেন তিনি। আমি পয়সা দিলাম, তুমি এখান থেকে বিদায় হও। ও বিদায় হয়ে গেছে। কত টাকা দিয়েছো? 1000 টাকা। বাস্তব যেটা সত্যি সেটাই বললাম। প্রথমে রাজু, তারপর হস্তান্তর করে পিকলুই তাকে রবি ভট্টাচার্যের বাড়িতে নিয়ে যান বলে জানান ওই মহিলা। আমাকে নিয়ে এসছে রাজু, এখানে আমি দিয়ে গেছে আর পিকলুদা ওই বাড়ি পৌঁছে দিয়েছে। নাম জানেন তার বাড়ি? না, নাম জানি না। স্বামী পরিত্যক্তা, 2 সন্তান আছে এবং তাদের দেখভাল করার জন্যই নাকি এই পেশায় নেমেছেন, এমনই অজুহাত দেখান ওই মহিলা। আমার সন্তান আছে, ঠিক আছে, আমি যে কোনো কারণে আমি পেটে দেয়। এই ঘটনায় রবি ভট্টাচার্য এবং ওই মহিলাকে হাতে নাতে ধরে মারধর করবার পর স্থানীয় ক্লাব সংগঠনের এক সদস্য জানান এর আগেও নাকি ওই মহিলাকে দেখা গেছে এলাকায়। ভদ্রমহিলা এর আগেও 2-3 দিন এসছে, এটা পাড়ার লোকের কথা। পূর্বী নিউজের জন্য বিজয় ও অনিমেষের রিপোর্ট, অশোকনগর। বনগাঁ সীমান্তবর্তী এলাকা থেকে 15 জন সন্দেহজনক বাংলাদেশিকে আটক করল সিআইডির আধিকারিকেরা। বনগাঁ সীমান্তবর্তী এলাকা থেকে বৃহস্পতিবার 15 জন বাংলাদেশিকে আটক করল সিআইডি আধিকারিকেরা। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী এদিন বেলা 1:30টা নাগাদ বাংলাদেশ থেকে আসার পথে প্রথমে 6 জনকে গ্রেফতার করে তাদেরকে জেরার মাধ্যমে পরে আরো 9 জনকে গ্রেফতার করা হয়। এই 15 জন বাংলাদেশি মূলত বেআইনিভাবে এদেশে ঢুকেছে বলে মনে করছেন গোয়েন্দারা। পূর্বী নিউজের জন্য পল্লব হালদারের রিপোর্ট, বারাসাত। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিলের ওপর আক্রমণের প্রতিবাদে পথ অবরোধ, পোড়ানো হলো কুশপুতুলো। তৃণমূল এবং জামাত একযোগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিলের উপর আক্রমণ করেছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এমনই গুরুতর অভিযোগকে সামনে রেখে শুক্রবার বারাসাতে কয়েক ঘন্টার জন্য রেল এবং রাস্তা অবরোধ করে কুশপুত্তলিকা পোড়ানোর মাধ্যমে প্রতিবাদ জানালো বিজেপির এই ছাত্র সংগঠনের নেতা ও কর্মীরা। মিছিলের কথা পুলিশ আগে ভাগে জানলেও এই আক্রমণ ঠেকাতে কোনো আগাম ব্যবস্থাই নেয়নি প্রশাসন। পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ জানালেন বিজেপির এক নেত্রী। পুলিশ প্রশাসন নীরব, এত বড় একটা মিছিল যাচ্ছে কলেজের সামনে দিয়ে, তারা জানতো, তারা কোনো স্টেপ নেয়নি। তারা কেন, তাদের কোনো শান্তি শৃঙ্খলা দায়িত্ব নেই, তারা জানে না এই এতগুলো অল্প বয়সী ছেলেরা। আর এই ঘটনায় অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে বারাসাতের সাথে সাথে রাজ্য অচল করবার হুঁশিয়ারি দিলেন এবিভিপির রাজ্য সম্পাদক সুবীর হালদার। এখানে তৃণমূল নেতা পঙ্কজ এবং চিন্টু নামক তৃণমূল দুষ্কৃতী তাদের লিডারশিপে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, জামাতে ইসলামের ধ্বনি দিয়ে তৃণমূলের সঙ্গে তারা এসে মিলিতভাবে প্রি প্ল্যানিং করে বিদ্যার্থী পরিষদের মিছিলের উপরে সশস্ত্র অবস্থাতে রড নিয়ে তাদের মাথায় আক্রমণ করেছে, তাদের মাথায় মেরেছে, তারা রক্তাক্ত অবস্থায়। এরপরে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা ডিমান্ড চেয়েছি, আগামী 24 ঘন্টার মধ্যে বারাসাত পুলিশ যদি এখানে তাদেরকে, এই পঙ্কজ চিন্টুকে এবং তাদের এই
তাদের সঙ্গপাঙ্গকে যদি 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করে, আগামী দিনে এই বারাসাত অচল করার জন্য পুরো রাজ্য অচল করে দেব, এই বিদ্যার্থী পরিষদ দাবি রাখছে। পূর্বী নিউজের জন্য পল্লব হালদারের রিপোর্ট, বারাসাত। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. তপোবন নার্সিং হোম অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র। উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, পেকো, লন্ডন। শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও পেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। PN মেডিকেল গলি, হাবড়া। অন্য কোনো অসুস্থতা কেড়ে নিতে পারে জীবনের জীবন কাঠি, কিন্তু ক্যান্সার নয়। ক্যান্সার মারণ ব্যাধি, এই ধারণাকে ভ্রান্ত করে দিতে লড়াই অশোকনগরের সব্যসাচী চক্রবর্তীর। এই রোগটা তো হতেই পারে, রোগটা তো ক্রমশ বাড়ছে, বিভিন্ন জায়গায় ঘরে ঘরে বাড়ছে। রোগটাতে ভয় পাওয়ার কিছু নেই। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, আধুনিক ওষুধপত্র বেরিয়ে গেছে। এটা ভয় না পেয়ে এটার মোকাবিলা করা, চিকিৎসা করা। এই রোগটা হলে পরে একেবারে কান্নাকাটি পড়ে যাবে, ব্যাপারটা তা নয়। এই রোগের সঙ্গে লড়াই করতে হবে, লড়াই করলে এটাকে নিয়ন্ত্রণে রাখা যাবে। হ্যাঁ, এই রোগটা সারে না, কিন্তু আধুনিক যে ওষুধপত্র যা আছে সেটা দিয়ে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। 5.5 বছর আগে পেশায় শিক্ষক সব্যসাচী বসুর সর্দি কাশি থামতেই চাইতো না। নিজে থেকেই সচেতনতার ভিত্তিতে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করান। জানতে পারেন
তিনি ক্যান্সার রোগাক্রান্ত। ওই আমার 5.5 বছর আগে খুব সর্দি কাশি হতো, জ্বর হতো, এ হতো, ডাক্তার দেখাতাম, সেরে যেত, আবার হতো। তারপরে আমি নিজেই একটা এক্স-রে করলাম, নিজেই ডাক্তারের পরামর্শ ছাড়ে বারাসাতে। সে এক্স-রেতে ধরা পড়লো। তখন ডাক্তারবাবুকে দেখালাম এক্স-রে, ডাক্তারবাবু তখন অপারেশন করতে বলেন, এই আর কি। এইটার তো আলাদা কোনো লক্ষণ হয় না। প্রথমটাতে তিনি মানসিকভাবে ভেঙে পড়লেও ভূতের ভয়ের মতো বাঁচা যাবে না এই আতঙ্ক এখন আর নেই, জানাচ্ছেন সব্যসাচী বাবু। আমার 5.5 বছর আগে প্রথম যখন রোগটা ধরা পড়লো তখন আমি ভেঙে পড়েছিলাম। তারপরে দেখেছি অনেক মানুষ তাদের এই রোগটা সম্বন্ধে একটা মনে ভূতের ভয়ের মতন, রোগটা মানেই যে সে মরে যাবে আর কি। ধারণাটা হচ্ছে এই রোগটা মানেই সে আর বাঁচবে না, এরকম একটা ধারণা আছে। সেই এখন এমন একটা রোগ হয়েছে যেটা সারানো যাবে না, যেটাতে বাঁচাই যাবে না। তা যদি হয় তাহলে তো মানুষ ভেঙে পড়ে, একটা পরিবার ভেঙে পড়ে। যদি এরকম একটা ধারণা সাধারণ মানুষের মনে এখনো রয়ে গেছে, আমার মতে এটার কারণ ঠিক মতন প্রশাসনিক স্তরে প্রচারটা হচ্ছে না। এই রোগের বিরুদ্ধে প্রচারটা এখনো ব্যাপকভাবে হচ্ছে না বলেই সাধারণ মানুষ এখনো এই রোগ সম্বন্ধে ভুল ধারণা থেকে যাচ্ছে। ক্যান্সার হলে পরে কি করা উচিত, মানে প্রথমেই ডাক্তারের কাছে যাওয়া উচিত। যখনই ধরা পড়লো যে ক্যান্সার হয়েছে তখন ঘাবড়ে না গিয়ে সোজাসুজি ডাক্তারের কাছে যাওয়া উচিত, ডাক্তারের কাছে আত্মসমর্পণ করা উচিত। এবং সবচেয়ে বড় কথা, নিজে রোগটার, ক্যান্সার তো বিভিন্ন রকমের হয়, বিভিন্ন ধরনের হয়, শরীরের বিভিন্ন অংশে হয়। আমার ক্যান্সার কোথায় হয়েছে, সেই রোগের গতি প্রকৃতিটা কি, সেটা ডাক্তারের কাছে জেনে নিতে হয়। আমার রোগের বৈশিষ্ট্যটা কি, আমার কি অবস্থায় আছে রোগটা, সেটা প্রথম রোগীর জেনে নেওয়া উচিত। জেনে নিলে তাহলে সেটার সঙ্গে মোকাবিলা করা সহজ। আমি যার সঙ্গে লড়াই করব তার শক্তিটা যদি আগের থেকে জেনে নিতে পারি, তাহলে তার সঙ্গে লড়াইটা আমি সেভাবেই করতে পারি। এই ক্যান্সার রোগও তাই, আমার রোগটা হয়েছে, কাজে এই রোগের সঙ্গে লড়াই করতে হবে। কাজেই সেই রোগটার গতি প্রকৃতি আমার এর উপর কতটা প্রভাব ফেলবে, কীরকম কি, সেটা আমার জেনে নেব। আগে জেনে নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে এবার ডাক্তারবাবু যা বলবেন সেইভাবে চলা, আর কিছুই নয়। আমার সবভূমির সমস্ত দর্শক বন্ধুদের সব্যসাচী বসুর পরামর্শ, ক্যান্সার রোগীদের জন্য বিনা পয়সায় সামাজিক এবং চিকিৎসা কেন্দ্রিক আর্থিক সমস্যা সমাধানে অবিলম্বে অঙ্কলিঙ্ক এই সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। আমি এই রোগে আক্রান্ত হওয়ার পর একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে পড়ি, সেটা আমার ভাই পিয়াল ওর মাধ্যমেই ওটা যোগাযোগটা হয়েছিল। অনকোলিঙ্ক প্রতিষ্ঠানটার নাম অনকোলিঙ্ক। ওখানে ক্যান্সারের সমস্ত ডাক্তারবাবুরা আসেন, বিভিন্ন ক্যান্সার পেশেন্টরা আসেন। মৌলালিতে, এটা কলকাতার মৌলালিতে ক্যান্সারের বিভিন্ন ডাক্তারবাবু, ক্যান্সার পেশেন্টরা আসেন। আর বেশ কিছু ছেলে আছে যারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে, তারা এর পেছনে সময় দেয়। এখানে বিনা পয়সায় ক্যান্সার রোগীদের নানা রকম সমস্যা হয়, সামাজিক সমস্যা, আর্থিক সমস্যা। কারণ ক্যান্সার রোগের চিকিৎসাটা খুব ব্যয়বহুল, অসম্ভব দামি সব ওষুধপত্র। তো সেটা রুগীরা অনেক সময় সামাল দিতে পারে না। তাদের সেই আর্থিক সমস্যার সাথে সমাধান করা যায়, তাদের সামাজিক সমস্যা যাতে সমাধান করা যায়, সেই ব্যাপারে অনকোলিঙ্ক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি এখনও এটার সঙ্গে জড়িত আছি। প্রত্যেক শনিবার করে মৌলালিতে সুরেশ সরকার রোডে অনকোলিঙ্ক সমস্ত ক্যান্সার পেশেন্টরা যায়, ওখানে ডাক্তারবাবু থাকেন, তাদের কাউন্সেলিং করা হয়, তাদের যা কিছু সমস্যার সমাধান করে। অত্যন্ত ভালো প্রতিষ্ঠান। এমনকি ওষুধপত্রের ব্যাপারেও এদের কম দামে ওষুধপত্র পেতে গেলেও সেটাও এই প্রতিষ্ঠান থেকে নেওয়া যেতে পারে। অঙ্কলিঙ্কের ঠিকানা অঙ্কলিঙ্ক 2 নম্বর সুরেশ সরকার রোড, মৌলালি, কলকাতা। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও
ব্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। শুভক্ষণ যত শিশির ঢাকায় প্রণামের ডালি সাজায় কাঞ্জিভরম তাঁত বালু চড়ে নিউ কৃষ্ণ স্টোরসে ভরসা করে বেনারসি সাজে আজ অঙ্গে লাগু পরশ নিউ কৃষ্ণ স্টোরস, নিউ কৃষ্ণ স্টোরস, নিউ কৃষ্ণ স্টোরস। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। কলকাতার এক নামী জুয়েলারি হাউসের উদ্যোগে শারদ সুন্দরীদের নিয়ে অনুষ্ঠিত হলো এক ফ্যাশন শো। मेरे दिल को तू जान से जुदा कर दे, यूं बस तू मुझको फना कर दे। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স শারদ সুন্দরী 2014 এবার 4র্থ বছরে, এবং আমরা 2011তে প্রথমবার শুরু হয়েছিল। গ্রাজুয়ালি এই অনুষ্ঠানটা কিন্তু বড় হতে চলেছে। এইবার প্রায় 2500 পার্টিসিপেন্ট ছিলেন এবং সেইখান থেকে আমরা 30-এ এসেছি এবং তারপর কিন্তু আমরা সেরা 10-এ। আজকের এই অনুষ্ঠানে কিন্তু আমরা সেরা 10কে পাচ্ছি এবং সেরা 10 থেকে আমরা সেরা একজনকে বেছে নেব।
আমার শুভেচ্ছা রইল শারদ সুন্দরীকে এবং রূপক দাস শ্যামসুন্দর কামিনী জুয়েলার্সদের, কারণ এরা হচ্ছে অনেক কিছুর বড় স্রষ্টা, আরো বড় জায়গায় দেখতে চাই এনাদের। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।